السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকে 17ই মুহররম, বাংলা 19শে আষাঢ়। আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে গত জুমাতে আলোচনা করেছিলাম মুহররম বিষয়। তার আগের জুমায় আলোচনা করতেছিলাম যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের রিজিক বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের থেকে তার প্রাপ্ত নিয়ামত রিজিক ছিনিয়ে নেন, সে কাজগুলো কি কি। আজকে এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম প্রতারণা বিষয়। যদি কেহ প্রতারণা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের বরকত ছিনিয়ে নেন। রিজিক বিষয়টি শুধু খানা পিনার মধ্যে নয়, আমাদের টাকা পয়সা এটি শুধু রিজিক না, শারীরিক সুস্থতা এটাও একটি রিজিক, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। হাদিসের মধ্যে বলা হয়েছে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছুই হলো আমাদের জন্য সম্পদ,
অখয়রু মাতাই দুনিয়াল মারাতুন সলিহা, দুনিয়ার সম্পদ সমূহের ভিতরে সবচেয়ে সেরা সম্পদ হলো একটা ভালো স্ত্রী, নেককার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা একজন স্ত্রী একজন পুরুষের জন্য। নারীর ক্ষেত্রেও ঠিক অনুরূপ, যে তার স্বামী দিনদার, পরেজগার, মুত্তাকি, ভালো একজন স্বামী তার জীবনসঙ্গী পাওয়া, এটাও তার জন্য পৃথিবীর সেরা সম্পদগুলোর ভিতরে অন্যতম সেরা সম্পদ। প্রতারণা যদি কেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের কেহই নয়। এখন আমাদের সমাজে প্রতারণার বিভিন্ন ধরন রয়েছে, আমরা বিভিন্ন রকমের প্রতারণা করে থাকি। হাদিস থেকে কিছু কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, মুসলিমের হাদিস, বাজারে গেলেন, খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন যে খাদ্যগুলো বাজারে বিক্রির জন্য রাখা, ওর ভিতরে হাত দিলেন। খাবারের, সেটা গম হতে পারে, জব হতে পারে, এই জাতীয় খাবারের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকানোর পরে ভিতরে ভিজা ভিজা অনুভব করলেন, ভেজা ভাব অনুভব করলেন। অথচ ওই খাদ্য খাবার যেগুলো রাখা হয়েছে রাস্তার পাশে দাঁড় করিয়ে স্তূপ করে, ওর উপরের খাবারগুলো শুকনো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্যের মালিক যিনি এই পণ্য নিয়ে বসে আছে তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তোমার খাদ্যশস্যর উপরে শুকনো, ভিতরে ভিজা কেন? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এই শস্য বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃষ্টিতে খাদ্যশস্য নষ্ট হয়েছে, সেগুলো তুমি কেন স্তূপের উপরে রাখোনি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের কেউ নয়। যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের কেউ নয়। এখন আমরা এমন প্রতারণা করি কিনা? আমরা অনেক সময় দেখা যায় বাজারে নিয়ে গেলাম খাদ্যশস্য, আমার খাবারের, আমার পণ্যের যে দোষগুলো আছে সেগুলো আমি গোপন করলাম। এখন এগুলো করা আমাদের, বিশেষ করে মুসলমান হিসেবে, কাম্য নয়। এই যে গত দুদিন আগে একটা ভিডিও দেখলাম, সম্ভবত সাতক্ষীরাতে চিংড়ি মাছ বিক্রি করছে, ওগুলো সম্ভবত বাহিরে যাবে। সেই চিংড়ি মাছগুলোর ভিতরে ওজন বাড়ানোর জন্য কিছু জিনিস করা হয়েছে, পুশ করা হয়েছে। তখন পরবর্তীতে প্রশাসন ওগুলো ধরে দেখলাম যে নষ্ট করে দিয়েছে। এখন এরকমের আমরা পণ্যের ওজন বাড়ানোর জন্য, খাদ্যশস্য ওজন বাড়ানোর জন্য আমরা যে ছলচাতুরি, ধোঁকাবাজি, প্রতারণার আশ্রয় নেই, এই কাজগুলো করা যাবে না। আর একটা হাদিসে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানতে চাইলেন, তোমাদের মধ্যে কে নিঃস্ব, কে গরিব? তোমাদের মধ্যে নিঃস্ব গরিব কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে নিঃস্ব, গরিব, অভাবী কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না এই বিষয়, প্রকৃত গরিব কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পাহাড় সম নেকি নিয়ে উঠবে, পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু সে জাহান্নামে যাবে। একটা মানুষ হাসরের ময়দানে উঠবে অনেক নেকি নিয়ে, সবার চেয়ে বেশি নেকি নিয়ে, পাহাড় সমপরিমাণ উঁচু যদি নেকি হয় তার, তাহলে তার আমলের মাত্রা কত ছিল? তার এই নেকি নিয়ে উঠবে, কিন্তু সে জাহান্নামে যাবে। কারণ সে দুনিয়াতে হয়তো কাউকে গালি দিয়েছিল। আমরা এমন গালি অনেক সময় দেই, গালাগালি করি, অথচ ওই গালির বস্তু ওই ব্যক্তি নয় যাকে আমরা গালি দিচ্ছি। কাউকে গালাগালি করা। এরপরে হাদিসে বলা হয়েছে,
প্রতারণা করেছিল, গালি দিয়েছিল, প্রতারণা করেছিল, অন্যের হক নষ্ট করেছিল, ইত্যাদি তার কার্যকলাপগুলো সে দুনিয়াতে করেছিল। কারো মান ইজ্জত মান সম্মান নিয়ে টানাটানি করেছিল। এই যে কাজগুলো এগুলো করেছিল, এজন্য কিয়ামতের মাঠে ওই সমস্ত লোক, ওই ব্যক্তি, ওই সমস্ত পাওনা তার পুষিয়ে দিতে হবে। যদি কারো সাথে প্রতারণা করে থাকি, কারো সাথে ধোঁকাবাজি ছলচাতুরি, কারো হক নষ্ট করে থাকেন, যদি আমরা থাকি, তাহলে আমাদের যে নেক আমলগুলো আছে ওই নেক আমল দিয়ে ওইগুলোর বদলা দিতে হবে। যখন ওই লোকটি তার এই বদলাগুলো দিতে শুরু করবে তার নেক আমলগুলো থেকে, যখন নেকিগুলো সব শেষ হয়ে যাবে, তার যে ভালো আমলগুলো যা ছিল, যেগুলো নিয়ে সে উঠেছিল, যখন এই সবগুলো শেষ হয়ে যাবে, তখন যার সাথে ছলচাতুরি, যার হক নষ্ট করেছিল, এই হক নষ্টকারীর, যার হক নষ্ট করা হয়েছে, তার যত পাপ আছে ওই পাপগুলো তখন ওই ব্যক্তির ঘাড়ে তুলে দেওয়া হবে। হাদিসটি মুসলিমের হাদিস। তখন সে পাওনাদারের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। শুধু এখানেই ক্ষান্ত হবে না, পাপের বোঝা মাথায় নিয়ে ঘাড়ে বহন করে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আমরা এই কথাগুলো শুনি, কিন্তু ফলাফল কি? আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থান, আমরা কি করতেছি, এগুলো নিজেদের প্রশ্ন করলেই আমরা পেয়ে যাব যে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা। আপনি অনেক নেক আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ধর্মকর্ম বেশ অনেক সুন্দর, আপনার মতো ধর্মকর্ম করার মতো লোক কেউ নেই। আপনি অনেক আমল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, বিপরীতে আপনি যদি হক নষ্ট করে থাকেন, প্রতারণা করে থাকেন কারোর সাথে, এই প্রতারণা, হক নষ্ট করা, এর পাওনা আপনাকে হাসরের ময়দানে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে দিতে না পারেন, তাহলে যার হক নষ্ট করেছেন, যার সাথে প্রতারণা করেছেন, যার সম্পদ চুরি করেছেন, যার সম্পদ ছিনিয়ে নিয়েছেন অন্যায়ভাবে, এই প্রত্যেকটি সম্পদের বিনিময় আপনাকে প্রত্যেকটি আপনার যে নেক আছে সেই নেকগুলো দিয়ে পুষিয়ে দিতে হবে। যখন নেকি থাকবে না, তখন ওই ব্যক্তির পাপের বোঝাগুলো আপনার মাথায়, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর আপনি ওই পাপের বোঝাগুলো নিয়ে জাহান্নামে প্রবেশ করবেন। প্রিয় ভাইরা, এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছুই হতে পারে না। জুমার আলোচনা শুনি, অনেক হাদিস শুনি, কথা শুনি, কিন্তু এই একটা হাদিস যদি আমরা আজকের খেয়াল করি, অনুধাবন করি, হৃদয়ের মধ্যে আমাদের অনুধাবন করার চেষ্টা করি, একটি হাদিসে আমাদের পরিবর্তন করে দিতে যথেষ্ট। শোনা যায় অনেক সময় একজন লোক ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাদের উপর যে ইয়াতিমকে দেখাশোনা করবেন। আপনারা কি করলেন? ইয়াতিম যখন বড় হলো, ছোটবেলায় তার সম্পদগুলো আপনি আপনার নামে নিয়ে নিয়েছেন। খুব ভয়ঙ্কর এই অপরাধ। কিন্তু আপনি ইয়াতিমের সম্পদ যে খাইলেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খাইলো, লুট করলো, অন্যায়ভাবে ভক্ষণ করলো, তারা যেন নিজেদের পেটকে আগুন দিয়ে ভরপুর করলো। এই হাদিস, এই কোরআনের এই আয়াত এবং হাদিসের সাথে পুরো মিল রয়েছে। যে হাদিস শোনালাম কিছুক্ষণ আগে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে, যখন নেক আমল দিয়ে পোষাতে পারবে না, তখন ওই ব্যক্তির পাপের ভারগুলো নিজের ঘাড়ে বহন করে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য সতর্ক হই। আমরা অনেকেই এরকমের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, সম্পদ মানুষের অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছি। আমি জানি যে আমার এই সম্পত্তিটা সঠিক নয়, এটা আমার বাবা অন্যায়ভাবে নিয়েছে, আমার দাদা অন্যায়ভাবে গ্রাস করেছে, আমি জানার পরেও আমি ওই সম্পদটা রেখে দিয়েছি নিজের কাছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এর বিচার আপনি যেমন ভোগ করবেন, আপনার বাবা, আপনার দাদাও ঠিক অনুরূপভাবে ভোগ করবে। যারা অধীনস্থ আসবে, তারাও যদি এটা সঠিক জানে যে এই সম্পত্তি আমার নয়, এটা আমার বাবা, আমার দাদারা অন্যায়ভাবে এটা গ্রাস করেছিল, আপনাকে এজন্য জবাবদিহি করতেই হবে। আপনি এই হিসাব দিয়ে আপনাকে তারপরে জান্নাত জাহান্নাম আপনার জন্য ফয়সালা হবে। যাই হোক, আমরা
জানি যে আমাদের অপরাধগুলো কি, আমাদের সম্পদ এটা কোন পথে আমরা উপার্জন করি, কোন পথে ব্যয় করেছি, এগুলো সব হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। যাই হোক, আমরা পরবর্তী পয়েন্টে কথা বলবো, যে সমস্ত আমলের দ্বারা আমাদের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দেন। রিজিক বন্ধ করার মানে হলো রিজিকের বরকত। রিজিক মানে এই নয় যে আপনার ঘরে এখন টাকা পয়সা অনেক রয়েছে, এটার নামই শুধু রিজিক নয়। রিজিক মানে হলো এটা যে আপনার শারীরিক সুস্থতা, এটাও রিজিক। আপনি খেতে পারছেন, এটাও রিজিক। আপনার পরিবার আপনার বাধ্য, সন্তানেরা আপনার কথা শুনে তারা বাধ্য, স্ত্রী সন্তান আপনজনের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, এটাও আপনার ওই উত্তম রিজিকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, যে সমস্ত কারণে আমাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়, রিজিক বন্ধ হয়ে যায়, রিজিকের বরকত নষ্ট হয়, তার অন্যতম আরেকটি কারণ হলো নামাজ সলাতে অবহেলা করা। নামাজের ক্ষেত্রে অবহেলা, এটা যদি আমরা করি তাহলে আমাদের রিজিকের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবেন। এখন আমাদের সমাজের পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকালে মনে হয় যে আমাদের অবস্থা হলো এমন, একটা লোক নামাজ পড়ে না, এটাকে আমরা কিছু মনেই করি না। যিনি নামাজ পড়ে না, তিনি নামাজ পড়াটাকে না পড়ছে না যে, এটাকে কিছু সে মনেই করতেছে না। কিন্তু একটা লোক চুরি করেছে, এটাকে সে সবচেয়ে বড় অপরাধ মনে করেছে, যে ও চুরি করলো কেন। অথচ সবচেয়ে বড় পাপ হলো নামাজ তরক করা। যদিও বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে আপনি সবচেয়ে বড় পাপী যে আপনি নামাজ পড়ছেন না। আর চুরি যে করেছে ও পাপ করেছে, কিন্তু আপনার চেয়ে কম করেছে। জানেন কি সবচেয়ে বড় চোরকে হাদিসে বলা হয়েছে? যে নামাজের মধ্যে চুরি করে। যে লোক নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরও নামাজের মধ্যে যে চুরি করে, ওকে বলা হয়েছে সবচেয়ে বড় চোর। এখন আমরা